হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে একদম চান করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, কারণ আজকে সরস্বতী পুজো। আর এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম আমি, আর ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, যেহেতু আমার এডিট করতে একটু ভুল হয়ে গেছিলো, ওই জন্য আমি আগের ভিডিওটা ডিলিট করে এটা আবার নতুন করে ছাড়লাম। তো উঠেই দেখো এবার ফুল তুলতে চলে এসেছি। এই গাছটা আমিই বসিয়েছিলাম, আর আরও দু একটা গাছ আমার শাশুড়ি বসিয়েছে। দেখো গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। আর আমি সত্যি কথা ফুল তুলতে খুব পছন্দ করি। ফুল যেরকম দেখতেও খুব ভালো লাগে, সেরকম তুলতেও আমি ভীষণ ভালোবাসি। তাই জন্য এই ফুলটা আমিই উঠে তুলি। আর জবা ফুলগুলো মা ওরা তুলে নেয়, আমি কিন্তু ওই ফুল তুলি না, কিন্তু গাঁদা ফুলটা আমিই উঠে তুলে নিই যখন পুজো দেওয়ার সময়। তো গাছে কিন্তু প্রচুর ফুল ধরেছে, আর এরকম ফুল রোজই হয়। তো আমি তুলি আর এক দুটো গাছের মধ্যেও ছেড়ে দিই। এখনের সরস্বতী পুজো আর ছোটোবেলার সরস্বতীর পুজোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। ছোটোবেলা আমরা সকালবেলা চান করে নিতাম, তারপর মা আমাদেরকে রেডি করে নিত, খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিত। আর কখনো কখনো তো মায়ের শাড়িটাই আমাদেরকে পরাতো, সেটা আমাদের খুব ভালো হতো। কিন্তু একটা জিনিস এখনও সেম আছে, আমি তখনও শাড়ি পরতে পারতাম না, এখনও পরতে পারি না, কিন্তু ওইটা আমার খুব বেশি ভালো লাগতো ছোটোবেলাটা। আর এই দেখো আমার ফুল তোলা কমপ্লিট, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আর ফুল গাছ আছে। তো দেখিয়ে দিলাম, সব ফুল গাছে আবার ফুল ধরে না এখনও। তো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পর এবার আমি পুজো দিতে যাব, পুজোটা দেবো। আমার কিন্তু এই ফুলগুলো দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। সকালবেলা উঠেও আমি প্রথমে এই ফুল গাছগুলোই দেখেছি কটা আজকে ফুল হয়েছে। তো এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমার মতো আরও অনেকেরই, সবারই মনে হয় ভালো লাগে। তো এবার আমি পুজোটা দিয়ে দেবো। তো এবার আমি সবার প্রথমে শিব ঠাকুরকে চান করিয়ে নিই, জায়গাটা একটু পরিষ্কার করে। আর শিব ঠাকুরের চান করিয়ে দিলে তারপর লোকনাথ বাবাকে আমি চান করিয়ে দিই। এই দুটো ঠাকুরকে আমি রোজই চান করাই। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর নেই, তো কেউ তোলেনি এই পুজোটা, তাই জন্য হয়নি। তো ইচ্ছা আছে পরের বছর করব, কারণ সরস্বতী পুজোটা আমার সব পুজোর মতো খুব পছন্দের। আমার বাপের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়, কিন্তু শ্বশুর বাড়িতে হয় না। কী হয় দেখা যাক, কারণ ঠাকুর নিজে থেকে না চাইলে কখনোই জোর করে আনা যায় না। তো সরস্বতী মা চাইলেই আনতে পারবো পরের বছর। আর চান করানো হয়ে গেলে এবার আমি চন্দনটা বেটে নেবো। আমার সাথে কিন্তু আমার বর অনেকটাই হেল্প করছিল পুজোতে। যখনই ও বাড়িতে থাকে আমার সাথে সব কাজেই প্রায় হেল্প করে। আর আজকে যেহেতু আবার ঘুরতে যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি করে ও আমার সাথে অনেকটাই হেল্প করছিল। আর অঞ্জলিটা আমি পাশেও কোথায় দিয়ে দেবো, এখানে আমি তো দিতে পারবো না, ঠাকুর যেহেতু নেই। তো অন্য কোথাও আমি পাশে দিয়ে দেবো, আগে পুজোটা বাড়ির দিয়ে দেবো তারপরে। আর বাড়ির পুজোটা আমার উপরেই থাকে, তাই জন্য আমি যেখানেই যাই না কেন কিন্তু পুজোটা আমাকে দিয়েই যেতে হয়, ওই জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর এবার সব ঠাকুরকে আমি চন্দনের টিপ পরিয়ে দেবো। আমি এইদিকে টিপ পরিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে, আর কিন্তু আমার বর ওইদিকে ঠাকুরের প্রসাদ কেটে দিচ্ছিল, ফল, আর তারপর প্রদীপের সলতে ওইগুলো সব তৈরি ওই করছিল। আর একটু পরে কিন্তু আমি আমার নতুন শাড়ি পরবো। এটা আমার ছোটো থেকেই আছে, আমার মা একদম ছোটোবেলা থেকে আমাকে নতুন নতুন জামা কাপড় পরাতো এই দিনটায়, আর এখনও আমি নতুন জামা কাপড়ই পরি। আর এই দেখো এবার আমি সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, এটা হচ্ছে মনসা তলা আর তুলসী তলা একসাথে আছে। আর এই দিকেও আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, পুজোটা প্রায় কমপ্লিট। মেটো কে দেখতো, কে এসেছে, কে এসেছে? হ্যাঁ দেখো তো, দেখো কে। হ্যাঁ ভয় পাচ্ছে, অনেকদিন দেখলেই ওইটা আমাদের বাড়ির টিয়া পাখি। আর এবার আমি রেডি হতে একদম বসে পড়েছি, আর আমার চুলটা একটু হালকা ভিজে আছে। তো এবার মেকআপ করে নেবো। তো দেখো সবার আগে আমি কোল্ড ক্রিম মুখে লাগিয়ে নিচ্ছি। মেকআপটা কিন্তু আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার টাইম ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দুজন। আজকে কিন্তু দেখো আমরা দুজন পুরো সেম হলুদ কালার পরেছি, আর সরস্বতী পুজোতে হলুদটাই পরে, তাই জন্য ওইটাই আমি বেছেছি, ওইটাই আমার খুব ভালো লেগেছে।
তা এবার দেখো আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে চলে এলাম। এইটা হচ্ছে তারাতলা দিয়ে হয়ে এক জায়গায় যাই, নেচার পার্ক, সেখানে আমরা গেছি। এই দেখো এখানে ঢুকতেই কিন্তু একটা সরস্বতী পুজো হচ্ছে, খুব সুন্দর দেখতে সরস্বতী মাটাকে। আর এবার এখানে দুধারে ফুল গাছ ভর্তি। আর এই দেখো একটা ব্রিজ মতো হয়ে এলাম, তারপর চারিদিকে দুধারে শুধু ফুল আর ফুল, ভীষণ ভালো, ভীষণই মনটা ভালো করে দেবে। আর ভেতরেও অনেকটা জিনিস আছে, যত দূর যাবে তোমরা ততই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। আমার তো ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। আর এই দেখো এটা হচ্ছে একটা মিনি চিড়িয়াখানা। এখানে খরগোশ, সবার প্রথমেই খরগোশ রেখে দিয়েছে, যেটা বাচ্চারাও দেখতে খুব পছন্দ করে। আর এটা বাচ্চাদের ঘোরার জন্য একদম খুব ভালো জায়গা, টাইম কাটানোর জন্য। এখানে পাখি আছে অনেক রকমের, সবসময় এরা উড়তে থাকছে আর কথা বলছে। আর এখানে একটা ময়ূর আছে, দুটো একটাই আছে ময়ূর ওইদিকে, আরও কী কী আছে সাথে পাখি। আর এই দিকে একরকম পাখি, এইগুলো মুরগির মতো লাগছে দেখতে, কিন্তু এইটা অনেকটা বড়, আমি জানি না এই পাখিটার নাম, কিন্তু পাখিটা দেখতে ভালোই। আর এই দেখো এটা বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা। এখানে অনেক চড়ার জিনিস আছে, এইগুলো ফ্রিতেই চড়ায় এখানে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এখানে টিকিটটা কিন্তু 25 টাকা করে এক একজনের। তো সেই হিসেবে এত দোলনা, এখানে প্রচুর দোলনা আছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে একদম টাইম ছিল না, আমরা অনেকটা লেট করে গেছি, 1 ঘন্টাও হয়নি, ঢুকে প্রায় বেরিয়ে গেছিলাম। তো ওই জন্য আমি পুরোটা দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর জায়গা। দেখো সামনে কিন্তু এত সুন্দর ঝিল, আর এখানে সময় কাটানোর জন্য দুজনের জন্য একদম পারফেক্ট। আর ফ্যামিলিদের জন্যও একসাথে গিয়ে এখানে খুব মজা করতে পারবে। আর এখানে অনেক রকম খেলনা বিক্রি হচ্ছে। আর ওই দেখো পাশে কিন্তু অনেক গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে, কারণ আজকে ভ্যালেন্টাইন, সাথে সরস্বতী পুজোর, তো একসাথে যেহেতু, তাই দুটো একসাথেই সবাই সেলিব্রেট করে নিল। আবারও পাখিদের দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওই দেখো ওই যে পাখিটা আছে ওইটা কিন্তু ময়ূর না, কিন্তু ময়ূরের মতো পেখম দিচ্ছে, প্রচুর ছোট পেখমটা কিন্তু দিচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর পাখিটাকে দেখতে কিন্তু ভীষণ রাগী, যেন মনে হচ্ছে রেগে গেলে ওর পেখমটা এইভাবে দেয়। তো এবার আমরা পাপড়ি চাট খেয়ে নিচ্ছি, আর এখানে ফুচকাও খেয়েছি। এর ভেতর কিন্তু পাপড়ি চাট আর ফুচকা ছাড়া আইসক্রিম আছে, তাছাড়া আর কোনো রকম এখানে খাবার নেই। পাপড়ি চাটটা কিন্তু খুব ভালো লাগছিলো খেতে, আর এর মধ্যে একটু আলু কাবলিও লাগছিলো খেতে অনেকটা। তো এই দেখো খেতে খেতে এবার আমি বেরিয়ে যাচ্ছি, মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ বেশিক্ষণ থাকতে পারিনি। ফুল গাছগুলো তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আবারও কোনোদিন সময় পেলে এই জায়গাটা অনেক হাতে টাইম নিয়ে যাবো দেখতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদেরকে কেমন লাগছে দুজনকে সেটাও জানিও। তো এই দেখো যেহেতু গোটা ষষ্ঠী ছিল তার পরের দিন খাবো, তো তাই জন্য রাত্রিবেলা রান্না করেছিলাম। রাত্রিবেলা তো আমি আসতে দেরি করেছিলাম, তাই জন্য রান্নাটা হয়ে গেছে, কিন্তু সকালবেলা তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে ছিল আলু ভাজা, ছোলার ডাল, আর একটা পালং শাক, ওলকপি, আলু এসব দিয়ে আরও কী কী দিয়ে চচ্চড়ি ছিল, আর সাথে পায়েস আর কুলের চাটনিটাও ছিল।